এখানে দুটো ঘটনা আছে, একটা হলো ইসরা আর একটা মেরাজ। কোরআন পাকে সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা ইসরার কথা বলেছেন। বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সে মহান আল্লাহ, মহান সত্তা, যিনি তার বান্দাকে রাতের বেলা নিয়ে গেছেন মসজিদুল হারাম থেকে, মক্কা থেকে, ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসার দিকে। আল্লাযী বারাকনা হাওলা, যার চতুর্পাশে চতুর্দিকে আমরা বরকতে ভরপুর করে দিয়েছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, তাকে আমরা দেখাতে চাই আমাদের অনেক নিদর্শন, কুদরতের নিদর্শন দেখাতে চাই। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি নিশ্চয়ই আল্লাহ, তিনি সবকিছু শুনেন এবং জানেন। এই আয়াতের মুখতাসার তাফসীর আমরা করব সিরাতের আলোচনা উপলক্ষে। তার আগে এটা হচ্ছে ইসরা, রাতের বেলায় তাকে নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এই জার্নির খবর আছে। এরপরে মসজিদে আকসা থেকে আল্লাহ ওনাকে কোথায় নিয়েছেন? সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়েছেন। সে খবর এই আয়াতে নাই, সে খবর অন্য আয়াতে আছে। সেটা সূরা নাজমের মধ্যে আছে। সূরা নাজমের 13 থেকে 18 নম্বর আয়াতে আছে। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। নিশ্চয়ই তিনি দেখেছেন তাকে। কে দেখেছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন জিবরাইল আলাইহিস সালামকে, আবার দেখেছেন নাজলাতান উখরা, দ্বিতীয়বার সশরীরে দেখেছেন। জিবরাইল আলাইহিস সালাম সাধারণত মানুষের সূরত ধরে আসেন নবীদের কাছে, সেটা স্বাভাবিক মানুষের মতো আছে, কিন্তু ওনার অরিজিনাল যে সূরত আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন, কত পাখা? 600 জনাহ, 600 পাখা। তিনি একবার দেখেছিলেন যখন হেরা গুহা থেকে নামছেন। ওহী নাজিলের প্রথম দিকে তো তিনি মানুষ হিসাবে আসলে গুহার ভিতরে এমনি করে ধরলেন, ধরে আলিঙ্গন করলেন, ইকরা বললেন, তাই না? তখনও মানুষের সূরতে। এরকম একাধিকবার ওহীর পরে কোন কোন রিওয়ায়াতে আসে জিবরাইল আলাইহিস সালাম তো বুঝতে পেরেছেন তিনি মানুষের সূরত ধরে আসেন। তিনি আরজু করেছিলেন যে মানুষের সূরত ধরে আসেন, আপনার অরিজিনাল সূরত কি একবার দেখাবেন? তখন তিনি অরিজিনাল সূরতে বলে দেখেন, তিনি তখন পূর্ব দিগন্তে অরিজিনাল সূরতে 600 পাখা যে খুললেন, সারা দিগন্ত জুড়ে ভর্তি হয়ে গেল। এই বিশাল সূরত দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার নবী করিম জিবরাইল আলাইহিস সালাম নিজেকে গুটিয়ে নিয়ে অরিজিনাল মানুষের ফেসে চলে এসে ওনাকে ধরে আলিঙ্গন করলেন যে এটা তো আপনার পক্ষে দেখা সম্ভব না, এই জন্যই তো আল্লাহ তাআলা আমাকে মানুষ করে পাঠান, মানুষের সূরত দিয়ে পাঠান। ওই প্রথম দেখেছিলেন অরিজিনাল ইয়েতে। আবার সিদরাতুল মুনতাহার ওখানে যখন নিয়ে গিয়েছেন, ওখানে গিয়ে আবার অরিজিনাল সূরতে ওনাকে ছেড়ে দিয়েছেন। তারপরে জানি তো আমরা শুনবো আল্লাহ তাআলার সঙ্গে ওনার একলা হয়েছে, সেখানে জিবরাইল আলাইহিস সালাম আর নাই। তো এই তিনি আবার তাকে দেখেছেন দ্বিতীয়বার, ওই খবর আসলো সূরা নাজমের মধ্যে। কোথায় দেখেছেন? সিদরাতুল মুনতাহার ওখানে, মেরাজের সময়। ইনদা সিদরাতিল মুনতাহা, বড়ই গাছের শেষ, বড়ই গাছের ওখানে। বড়ই গাছটা কেমন ইত্যাদি আমরা পরে শুনবো যখন মেরাজের আলোচনা আসবে। এখন ইসরার আলোচনা চলছে ইনশাআল্লাহ। ইনদাহা জান্নাতুল মাওয়া, ওই সিদরাতুল মুনতাহার পরেই জান্নাতুল মাওয়ার ঠিকানা শুরু হয়ে যায়, জান্নাত শুরু হয়ে যায়। ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, তিনি যখন সেখানে ছিলেন, সিদরা এই বড়ই গাছ তাকে এত কিছু ঢেকে রেখেছে, এত নূর সেই গাছকে ঢেকেছে।
এত নূরের তাজাল্লি সেখানে আছে। তিনি এগুলো সব দেখেছেন। এই মেরাজ সত্য। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, তার চোখ কোনো কিছু বক্রতা দেখায়নি, তাকে উল্টাপাল্টা কিছু দেখায়নি। তিনি অরিজিনালি দেখেছেন, যা দেখেছেন সেখানে অরিজিনালি, স্বপ্নেও দেখেননি, বাস্তবে দেখেছেন, এবং উল্টাপাল্টা কিছু দেখেননি, রাইট জিনিস দেখেছেন। ওয়া মা তাগা, আর তুমি কোনো সীমালঙ্ঘন করেননি। দেখে যা দেখেছেন তাই তোমাদেরকে বলছেন ইসরা মেরাজের ঘটনা। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তিনি তার রবের অনেক বড় বড় নিদর্শনগুলো দেখে এসেছেন। তাহলে এই অংশটুকুর মধ্যে মেরাজের খবর আছে ইনডাইরেক্টলি, কিন্তু হাদিসে অনেকগুলো খবর এসেছে। তিনি বলেছেন লাম্মা উসরিয়া বি, যখন আমার ইসরা হয়েছে, লাম্মা উরিজা বি, যখন আমার মেরাজ হয়েছে। তো ইসরা শব্দের অর্থ কি আর মেরাজ শব্দের অর্থ কি? দুটো জানির। দুনিয়ার অংশটা হচ্ছে ইসরা, ইসরা। আসরা মানে হচ্ছে রাতের বেলায় সফর করা। তো রাতের বেলায় সফরটা হয়েছে স্থল পথেই, বরাকে করে কিভাবে গিয়েছেন আমরা আসবো ইনশাল্লাহ। এই স্থল পথে জার্নিটা হচ্ছে মক্কা মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদের আকসা পর্যন্ত, এতটুকু হচ্ছে ইসরা। এটা এইরকম জার্নি। আর মেরাজ হলো উরুজ, মেরাজ হলো ঊর্ধ্বগমন, অ্যাসেনশন, উপরের দিকে যাওয়া। ওটা এরকম জার্নি না। এই দুটার নাম আরেকটা, সেটা আরেকটি বিশাল জার্নি। তো জার্নির দুটো পর্যায়ে আছে। আজকে সম্ভবত আমরা হয়তো ইসরাটাই ইনশাল্লাহ কভার করব। দেখা যাক কতদিন আমরা যেতে পারি, মেরাজে ঢুকতে পারি কিনা। তা নাহলে বাকিটা আগামী সপ্তাহে ইনশাল্লাহ। এই মাস রজব মাস, অনেকে তো এই মাসের উপরে নিয়ে আলোচনা করেন। কোইন্সিডেন্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে এই মাসেই আমরা এই ইসরা মেরাজের আলোচনা করার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই আয়াতের তাফসিরে আমরা আসি যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সে আল্লাহ যিনি তার বান্দাকে নিয়ে ইসরা করিয়েছেন, রাতের বেলা সফর করিয়েছেন। এখানে আল্লাহ তাআলা আসরা বিরাসূলিহি বললেন না কেন? আল্লাহর রাসূলকে বলেন নাই, ডাকেন নাই। তিনি মোস্ট অফ দ্য টাইমস, হামকুমুল্লাহ, মোস্ট অফ দ্য টাইমস তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এরকম করে ডেকেছেন, সম্মান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা দেখি যে অন্যান্য নবীদেরকে ইয়া মূসা এভাবে ডেকেছেন, নাম ধরে ধরে। কোরআন শরীফে বোধহয় এই একাধবার এসেছে, আর সব জায়গায় কি এসেছে? আইয়ুহান নবী, আইয়ুহার রাসূল। আর আব্দের অর্থ একেবারে বান্দা, কৃত দাসের মতো অবস্থা। আব্দ, দাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে বিআবদিহি, তার দাসকে নিয়ে গেছেন। অনেকে এই দাসের তর্জমাটা করলে খুব খারাপ ফিল করেন, ওনাকে কৃত দাস, দাসের মতো বলা হয়েছে, এটা কি কোনো কথা হইল? উনি এত সম্মানিত নবী। আসলে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে আল্লাহ তাআলার এত ইবাদত করেছেন, এই ইবাদতটাই আসলে দাসত্ব। তিনি কি আল্লাহর ইবাদত করেন নাই? তিনি আল্লাহ তাআলার ইবাদত সবচেয়ে বেশি করেছেন। এই ইবাদতটাকে বোঝানোর জন্য যে ইবাদতে যিনি পূর্ণতা অর্জন করেছেন, সবচেয়ে বেশি আল্লাহ তাআলা গোলামি করেছেন, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বেশি ইবাদতকারীটা কি? এই কথা বলাতে ওনার কি সম্মান কমলো না বাড়লো? সুবহানাল্লাহ। তোমরা কি করে মনে করো যে এই আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুম মানা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর কাছে সাজদা করে নিজেকে ছোট মনে করা, আল্লাহকে বড় মনে করা, এটা কি ওনার জন্য বড় শানের কথা না? এটা কি ওনার শানকে ছোট করে দেয়? কখনোই নয়। দুনিয়ার দাস, কৃত দাস, এদের সঙ্গে কি এইটা বোঝানো হয়েছে? তিনি সমস্ত ওনার জীবনকে আল্লাহ রাস্তায় যিনি কোরবান করে দিয়েছেন, ওয়াকফ করে দিয়েছেন, নিজের আরামকে হারাম করে দিয়েছেন। কাজে এখানে আব্দুন, সমস্ত মুফাসসিরিন কেরাম বলেছেন হাদাল আব্দ উবুদিয়্যাহ, এই উবুদিয়ত আল্লাহর বান্দাগি, হাদা লিশরাফ, ইদাফা আব্দিহি, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই কথা বলার মধ্যে ওনার সম্মান বেড়েছে লিশরাফ। বড় বড় মুফাসসিররা এই তাফসীর করলেন। এখন আমাদের জামানার কিছু লোকজন পাওয়া যায়, তারা বলে যে না, আল্লাহ নবীকে দাস বলা ঠিক না, ওনার সম্মান অনেক কমে যায়, এই কথা বললেন।
নাউযুবিল্লাহ। এরপরে হলো মসজিদ আকসাতে, মসজিদ হারাম থেকে আল মসজিদুল আকসা। আল মসজিদুল হারাম এটা আল্লাহর পক্ষ থেকে, কোরআন থেকে এটা নাম আছে, যদিও এটা নাম আছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ আসলে ওই ছোট্ট যে মেইন কাবাটা, আল মসজিদুল হারাম হলো পুরো ঘরটা। যদিও বাইতুল্লাহ অনেকটা ওই পুরোটা ইনক্লুড করে, কিন্তু কাবা যেটা, কাবা ঘর, কাবা হচ্ছে ছোট্টটা, কালো কাপড় দিয়ে ঢাকা মাঝখানে, আর চতুর্পাশের ঘর যেটা এল মসজিদুল হারাম, এমনকি ফায়ার, পুরোটাই মসজিদ হারামের মধ্যে আসে। আর পুরোটা কি অনেকটা লোকেরা এই কাবাকেও কোনো সময় বাইতুল্লাহ মনে করে, মসজিদ হারামটা বাইতুল্লাহটা কিছুটা লুজ, সেটাও বোঝায়, এটাও বোঝায়, কিন্তু অরিজিনালি কিন্তু আসলে বাইতুল্লাহ কাবা হচ্ছে মেইন, সেটা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন। এখন এটা পরিধি এর বাইরে বাড়তে পারে, বাড়তে বাড়তে অনেক দূর যেতে পারে। এখন তো অনেক বড় হয়েছে, আমরা তখন পৃথিবীতে থাকবো না, 100-500 বছর পরে আরো অনেক বড় হবে না? হয়তো এগুলো সব ভেঙে নতুন করে এত বড় করা হবে, এক এক দিকে বোধহয় আধা মাইল হয়ে যেতে পারে, আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এটা পুরোটাই মসজিদুল হারাম। সেখান থেকে আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন আল মসজিদুল আকসা। আকসা শব্দের অর্থ কি? আকসা মানে দূর, দূরের মসজিদ। তো মক্কা থেকে তখন ওই মসজিদে আকসা পৃথিবীর মধ্যে এরপরে আর কোনো এর চেয়ে দূরে কোনো মসজিদ নেই, সেই মসজিদে দূরের মসজিদ। তেমন বলা হয় আশারকুল আকসা, দূর প্রাচ্য, ফার ইস্ট। কে বলে ফার ইস্ট? অনেক পূর্ব। ফার ওয়েস্ট যদি হয় আল গারবুল আকসা, এই আকসা মানে ফার, দূর, দূরের মসজিদে। মক্কা লোকদের জন্য তখন ওই মসজিদ আকসা ছিল বেশ দূরের মসজিদ, এর দূরে আর কোনো মসজিদ তাদের জানা নেই। আল্লাহ ইবারাকনা হাওলাহু, যেই মসজিদে আকসার চতুর্দিকে, তার চারপাশে আশেপাশে আমি সমস্ত বরকতে ভরপুর করে দিয়েছি। বরকত দুই রকম, একটা হলো স্পিরিচুয়াল দ্বীনি দিক থেকে, রুহানি দিক থেকে, ইসলামের দিক থেকে। আরেকটা বরকত হচ্ছে মানুষের দুনিয়াবী দিক থেকে, ওই এলাকাটা বরকতময়। ইসলামী দৃষ্টিকোণ থেকে বরকতময় হচ্ছে অনেক নবী, বলা যায় মেজরিটি নবী ওই জায়গাতে এসেছেন। বনি ইসরায়েলের মধ্যে যত নবী এসেছেন ম্যাক্সিমাম ওই এলাকায়। আপনি যদি ইতিহাস দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম মিশর গেলেও থাকলেও পরে ওই এরিয়া সেটার আন্ডারে চলে এসেছে। পরবর্তী সমস্ত নবী মুসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সব ওই এলাকা। নবীদের পদদলিত এলাকা, নবীদের কদম যেখানে চলাফেরা করেছে, আর প্রচুর নবীও সেখানে ইন্তিকাল করে সমাহিত আছেন, তারা সেখানে শুয়ে আছেন। তো ওইটা এই বরকতের এলাকা। এটা হলো দ্বীনি দিক থেকে। আর দুনিয়াবী দিক থেকে ওই এলাকাটা আসলে পৃথিবীর মধ্যে অন্যতম উর্বর এলাকা। ভালো ভালো রিজক আল্লাহ তাআলা ওখানে দান করেছেন। ওখানকার ফসলগুলো, ফলগুলো, ভেজিটেবলগুলো অত্যন্ত ভালো। ওখানকার খেজুর আপনারা খান যে, এই খেজুরকে কি বলে? না, মাজুলি, মাজুল। এই খেজুরটা অনেক বড় সাইজের, মাশাআল্লাহ, অনেক বড় সাইজের খেজুর এবং বেশ স্বাদ। ওখানের আপনার যে ফলগুলোই আছে, ওখানের বেদানা, ওখানকার আঙ্গুর, ওখানকার কমলা লেবু, ওখানকার জাইতুন, সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ জাইতুন ওই এলাকার। তো এদিক থেকে অনেক কিছু ওখানে, এবং কৃষি ফসল খুব ভালো হয়। অন্যান্য আরব দেশের মতন ধুধু বালিকার মতো নয়, এবং পাহাড়ি জমিন নয়, ফসল হয় এরকম যথেষ্ট বরকতে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। তো সেই দিক থেকে ওই ঘরে চতুর্পাশে বরকতময় আছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে আমার নিদর্শন অনেক কিছু দেখাবো। কি কি দেখিয়েছেন আল্লাহ তাআলা, তার ফেরেশতা বর্ণনা ইনশাআল্লাহ আসবে। এই দেখানোর জন্যই তাকে আমি জানির ব্যবস্থা করেছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, আল্লাহ তাআলা ভালো করে সবকিছু জানেন এবং সবকিছু শোনেন এবং দেখেন। তাহলে ইসরা এবং মেরাজের দুটো পর্যায়। এখন এই ইসরা এবং মেরাজের হাদিস
অনেকগুলো এসেছে, অনেক হাদিস, কিছু হাদিস দাঈফ বলা যায়, অনেক হাদিস আছে হাসান, অনেক হাদিস আছে সহিহ। এবং এত হাদিস বর্ণিত হয়েছে এই বিষয়ে সাহাবাদের কাছ থেকে, অনেক সাহাবীরা রিওয়ায়াত করেছেন। এই জন্য অনেকেই এই ইসরা এবং হাদিসকে তাওয়াতুর মুতাওয়াতিরা পর্যন্ত বলেন। কারা কারা বর্ণনা করেছেন হাদিসগুলো ইসরা সংক্রান্ত বিষয়ে? সাহাবীরা কিন্তু দেখেন নাই, অনেকেই ছিলেন না ওই সময়, মক্কি জিন্দেগিতে ঘটেছে এটা। তো কিন্তু পরবর্তী পর্যায়ে বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনাদের কাহিনী শুনে শুনে ওনারা যেগুলো বলেছেন, যে সমস্ত সাহাবীরা বর্ণনা করেছেন তাদের লিস্ট হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু যার, মালিক ইবনে সাআসা, আবু হুরায়রা, আবু সাঈদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, শাদ্দাদ ইবনে আউস, উবাই ইবনে কাব, আব্দুর রহমান ইবনে কুরত, আবি হাব্বা, আবি লাইলা আনসারি, আব্দুল্লাহ ইবন আমর, জাবের, হুযায়ফা, বুরাইদা, আবু আইয়ুব, আবু উমামা, সামুরা ইবনে জুনদুব, আবুল হামরা, সোহাইব আর রুমি, উম্মে হানি, আয়েশা, আসমা রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহুন্না জামিআন। এত সাহাবী বর্ণনা করেছেন এই হাদিসগুলো। এখন আসি আমরা আরেকটি পয়েন্টে, যে কবে এই ইসরা এবং মেরাজ সংঘটিত হয়েছে। এই বিষয়ে আপনাদের কাছে কি জানা আছে বলেন দেখি, কয় তারিখে কবে হয়েছে? 27 রজব। কোন সনে তার খবর রাখি না। তো এই বিষয়ে প্রথমত কোন সনে কোন বৎসর হয়েছে এটা নিয়ে যথেষ্ট ইখতিলাফ হয়েছে। কোন মাসে হয়েছে সেটা নিয়েও ইখতিলাফ হয়েছে। কোন তারিখে হয়েছে সেটা নিয়েও ইখতিলাফ আছে। আমরা যে একটা মুখস্থ করেছি একবারে কোরআন হাদিস, কোরআন দিয়ে একবারে বুখারী রিওয়ায়াতের মতো শক্ত করে মুখস্থ করেছি ছোটকাল থেকে 27 রজব, আর সেই দিন একটা বিশেষ অনুষ্ঠান করার ইত্যাদি যে রেওয়াজ চলে হয়ে আসছে, দিনটাই ওই দিন হয়েছে কিনা এটা নিয়ে কোনো ঐক্যমতে পৌঁছা যায় নাই। তা আপনারা বলবেন এত বড় একটা ঘটনা, এটা কবে ঘটলো এটাই যদি জানা না তাহলে তো মুশকিলের কথা। যখন এটা ঘটে জেনারেলি তিনি তায়েফ থেকে আসার পর হিজরতের আগে সময়টা কতটুকু ছিল? 3 বছরের কাছাকাছি। তায়েফে গেলেন, মক্কায় ফেরত এসে আর 3 বছরের মাথায় তিনি হিজরত করেন। এর ভিতরেই ঘটেছে, এই ব্যাপারে মেজরিটি ইমামদের একমত যে এর ভিতরেই ইসরা ঘটেছে। যদি এখানেও কিছু ইখতিলাফ আছে, কিন্তু মেজরিটি ঐতিহাসিক মুহাদ্দিস ওরা আমাদের মত যে এই 3 বছরের ভিতরে ঘটনা ঘটে। তায়েফ থেকে আসার অল্প কিছুদিন পরে, না 6 মাস পরে, না 1 বছর পরে, না 2 বছর পরে, এটা নিয়ে বিভিন্ন রেওয়ায়েত আছে। তো এই রেওয়ায়েতগুলো কেন এরকম হয়ে গেল, কেন এত বড় ঘটনা একমত হওয়া গেল না বা এটা পাওয়া গেল না, এটার হেতু কি? হেতু হচ্ছে যে ওই সময় যখন এই ঘটনা ঘটে তখন লেখাপড়া আরবদের ভিতরে ইতিহাস লেখা, কলম কাগজ নিয়ে বসা, এগুলা কেমন হতো? নাই, খুবই কম, নাই বলতে চলে, 1-8 জন লিখতে পারে। এইরকম লেখালেখির কাজ, এমনকি ক্যালেন্ডার তাদের ছিল না, সন তারা জানতো না। আপনারা শুনেছেন, আলোচনা মনে আছে, কোন সনের কত তারিখে তারা যখন জীবিত ছিলেন সাহাবীরা, তারা জানতেন না কোন সনের মধ্যে তারা আছেন। তারা এগুলা রেফার করার জন্য কি করতেন, যে আমল ফিল, হাতির বছরের 3 বছর আগে হয়েছে, না হাতির দিয়ে আক্রমণ করার 10 বছর পরে কিছু ঘটছে, এইরকম করে তারা রেফার করতেন। আরবদের মধ্যে এই সমস্ত ক্যালেন্ডার যেভাবে অন্যান্য জাতির কাছে ছিল এরকম ছিল না। এরপরে হচ্ছে সাহাবীদের সংখ্যা ছিল একেবারেই কম, ওনারা সবাই, আর তখন কি পেরেশানি, অনেকে চলে গেছেন আবিসিনিয়াতে, ইথিওপিয়ায় হিজরত করে, অনেকে নিজের জান নিয়ে বেঁচে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এত খোলামেলা কিছু করতে পারছেন না, বলতে পারছেন না। কিছু ঘটনা ঘটেছেন, এরা মেয়েরা শেষ করে এসে তিনি বলেছেন, সেটার কাহিনী আমরা শুনবো, তারপরে রিয়াকশন কি হলো। এই পুরো ঘটনা বলে এরকম করে একটা অডিয়েন্স পাওয়া, যে আমি এরকম দেখেছি, শোনা, এই ঘটনা ঘটেছে, একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত সব তিনি বয়ান করেছেন, আর এখানে হাজার হাজার সাহাবী ছিল শোনার জন্য, এরকম কিছু ছিল না। তিনি মুক্তাসার বলেছেন, পরে বলেছেন আবার 3 বছর পরে মেরাজে গেছিলাম, এই জিনিসটা দেখেছিলাম।
6 মাস পরে বলছেন যে ওইখানে আমাকে এই জিনিস দেখানো হয়েছে। যাওয়ার পথে এগুলো ঘটছিল। এক এক সময় এক এক জায়গায় তিনি প্রয়োজন মতো বিভিন্ন সময় বলেছেন। এগুলোকে সব কম্পাইল করে ওনার জামানায় একেবারে সুন্দর করে ইতিহাস লেখার মতো কাজ হয় নাই। ওনাদের কাছে A to Z কি ঘটলো কি না হয়েছে এগুলো বড় কথা নয়, মেইন শিক্ষা আল্লাহর কাছ থেকে তিনি কি নিয়ে এসেছেন সেটাকে তিনি টাইম টু টাইম উম্মতের কাছে বয়ান করে গেছেন। এমন কোনো জরুরি শিক্ষা তিনি মিস করে দেননি যেটা আল্লাহ তাআলা ওনাকে সেখানে দিয়েছেন এবং তিনি উম্মতকে দিতে ভুলে গেছেন, এমন কিছু ঘটার কথা নয়। এরপর এই ব্যাকগ্রাউন্ডের পরে আসেন যে কবে হয়েছে। কেউ কেউ বলেছেন ইমাম তাবরীর মতন একজন বড় ঐতিহাসিক, এবং তিনি তাফসীর তাবরী লিখেছেন, ইসলামের ইতিহাসে যে বড় বড় কয়েকটা রেফারেন্স আছে তার মধ্যে একটা ইমাম তাবরীর রেফারেন্স। তিনি বলেছেন এইটা ঘটেছে নবুয়তের প্রথম বছরে ঘটে গেছে মেরাজ, ইসরা মেরাজ। তো ওই যে তিনি বললেন এটা কিন্তু অনেকেই দ্বিমত পোষণ করেছেন, এটা ওনার একটা মত। উনি ঐতিহাসিকরা কিছু ইতিহাস যে সমস্ত রেফারেন্স পেয়েছেন ওগুলা লিখেছেন, এবং আপনারা জানেন যে এগুলো হাদিসের মতো এত কনফার্ম করে লেখা হয়নি, কাজে ওনার মতকে অনেকে নেয়নি, কোনো দলিল এভাবে তিনি দেখাতে পারেননি। এরপরে দ্বিতীয় মত হচ্ছে যে নবুয়তের 5 বছর পরে হয়েছে, এই ব্যাপারে মতামত দিয়েছেন ইমাম নববী এবং ইমাম কুরতুবী। ইমাম নববী অনেক বড় মাপের ইমাম, ইমাম কুরতুবী অনেক বড় মুফাসসির, ওনার ইতিহাস সম্পর্কে অনেক লেখা আছে, এটাও অনেকে নেননি। 3 নম্বর মত হচ্ছে রজব মাসের 27 তারিখে ঘটেছে, যেটা আমরা শুনে আসছি, এবং এটা নবুয়তের 10ম বৎসরে হয়েছে, 10th ইয়ার তায়েফ থেকে ঘুরে আসার পরে কিছুদিনের মধ্যে হয়ে যায়। এটা হলো 3 নম্বর মত। এটাই মোটামুটি একটু বেশি মশহুর হয়েছে, পরিচিত, যে নবুয়তের 10ম বৎসরে রজব মাসের 27 তারিখে এটা ঘটে। 4 নম্বর হয়েছে মত দিয়েছেন অনেকেই, সেটা হচ্ছে রমাদান মাসের এই ঘটনা ঘটে, রমাদান মাসে ইসরা হয়েছে, এই ধরনের মতামত পাওয়া গেছে। সেটা 12তম বৎসরে, 13তম বৎসরে তিনি সফর করেন, মদিনার দিকে চলে যান, হিজরত করেন নবুয়তের, মনে আছে তো? তাহলে এই যে 12তম বৎসরে এটা ঘটে। এরপরে আরেকটা মত আছে, না 13তম বৎসরে, নবুয়তের 13তম বৎসরে মক্কার লাস্ট ইয়ারের মধ্যে ঘটে, সেটা মুহররম মাসে। এরপরে 6 নম্বর মত পাওয়া গেছে, না সেটা 13তম বৎসরে রবিউল আউয়াল মাসে ঘটে। তাহলে কয়টা মত পাওয়া গেল? 6টা মত। এর মধ্যে বেশি প্রচলিত আছে রজব মাসের 27 তারিখে। ঠিক আছে, এখন মোটামুটি এই পিরিয়ডটার ভিতরে ঘোরাঘুরি করলেও অধিকাংশ মুহাদ্দিস, মুহাক্কিক, ঐতিহাসিকগণ একমত যে তায়েফ থেকে আসার পরে হিজরতের আগে কোনো এক সময় এই ঘটনা ঘটে। এখন আসলে কেউ কেউ বিতর্ক করেছেন যে ইসরা হয়েছে শারীরিকভাবে না রুহানি ভাবে না স্বপ্নে। একজন মানুষের পক্ষে এইভাবে করে মসজিদে আকসা যাওয়া, মসজিদে হারাম থেকে আবার উপরে উঠে আল্লাহর কাছে যাওয়া, এটা তো মানুষের পক্ষে কিভাবে সম্ভব? এই অলৌকিকতা যারা বিশ্বাস করে না, যারা যুক্তিবাদী, বেশি সায়েন্সের উপরে বেশি নির্ভর করে, তারা বলে এটা হইতে পারে না। তাহলে রুহানি ভাবে আল্লাহ নিয়ে গেছেন, শারীরিক ভাবে উনি এখানে পড়েছিলেন, তারা এই ব্যাখ্যা করেছেন। আবার কেউ কেউ বলেছেন না স্বপ্ন যোগে হয়েছে। এটা স্বপ্ন যোগে আমরা তো মাঝে মধ্যে আমেরিকা চলে যাই, এটা আশ্চর্যের কি? স্বপ্ন যোগে গেলে এটা কোনো বড় ঘটনা হলো নাকি? হাদিসে অনেকগুলো দেখা যাবে যেভাবে ঘটেছে বর্ণনা আসলে, যে এই দুটো কথাই ঠিক নয়। শুধু রুহানি ভাবে হয়েছে, ওনার শরীর দুনিয়াতে যেখানে শুয়ে আছেন সেখানে শুয়ে আসে, এই কথা ঠিক নয়। আর স্বপ্নে হওয়ার তো প্রশ্নই আসে না। জাগ্রত অবস্থায় বাস্তবে শারীরিক এবং আত্মিক ওনার গোটা শরীর নিয়েই কি হয়েছে? মেরাজ হয়েছে। ওনার শরীর নেওয়ার জন্য বোরাক লাগে, রুহ নেওয়ার জন্য বোরাক লাগে নাকি? রুহ নেওয়ার জন্য আবার স্বপ্নে দেখার জন্য কি বোরাক লাগবে নাকি? কিছুই দরকার নাই। এগুলো কোনো যুক্তি নাই। এগুলো কেউ কেউ বলেছেন, আসলে এগুলোর পক্ষে কোনো দলিলও নাই। আর এগুলো কিছু যারা একটু যুক্তিবাদী,
এই লোকেরা বেশি বলেছে এগুলো। তিনি যদি বলতেন যে আমার মেয়েরাজ হয়েছে স্বপ্ন যোগে, আমি জান্নাতে গিয়েছি, এগুলো দেখেছি সেগুলো দেখেছি, তাহলে মক্কার আবু জাহেল এটা নিয়ে এত প্রতিবাদ করতো। স্বপ্ন মানুষ কত কিছু দেখে, এটা কোনো বিষয় হলো নাকি? তো কি হয়েছে তুমি স্বপ্নে গেছো? আর তো রুহানি ভাবে গেছে, রুহের কি অবস্থা সেটা কি জানি, তুমি তো দুনিয়াতে ছিলা, তো এর মধ্যে আশ্চর্য হওয়ার কি আছে? তাহলে এটা কখনই টিকার মতো নয়। তাহলে হচ্ছে যে শারীরিকভাবে এবং জাগ্রত অবস্থা হয়েছে। অনেকগুলো হাদিসে এই যে ইসরার অংশটুকুন আসছে তার বর্ণনা আমরা কোরআনে পাকে শুনলাম একটু সূরা ইসরার মধ্যে, সূরা বনী ইসরাইলের মধ্যে। আর একটি হাদিসে, কয়েকটি হাদিসকে একসঙ্গে করলে তার সারমর্ম যেটা আসে সেটা একটি হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সাহাবী, যে মালিক ইবনে সা'সা রাদিয়াল্লাহু আনহু যিনি অন্যতম বর্ণনাকারী ইসরা এবং মেয়াদের, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা মিরাজের ঘটনা বলতে গিয়ে বললেন, হাদাসাহুম আন লাইলাতি উসরিয়া বি, যে রাতে ওনাকে ইসরা করা হয়েছে, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা আনা ফিল হাতিমে ওয়া রুব্বামা ক্বালা ফিল হিজরি মুত্তাজিআন, যে আমি এই মসজিদে হারামের এখানে হাতিমের মধ্যে শোয়া ছিলাম, কোন কোন রিওয়ায়াতে আসছে। হাতিম, হাতিম বুঝছেন তো, কাবা শরীফের যে অংশটা খোলা আছে অর্ধচন্দ্রের মতো, এখানে এটাকে হাতিমে কাবা, হাতিম বলে কাবার অংশ যেটা আনকাবার রয়ে গেছে। কোন কোন রিওয়ায়াতে হাতিম আসছে, আর কোন কোন রিওয়ায়াতে আসছে আল হেজর। হেজর হচ্ছে মাকামে ইব্রাহিম। তো মাকামে ইব্রাহিম আর হাতিম এখন তাকে ঘেরাটেরাও করে আলাদা করা, হয়তো ওই দুইটার মাঝখানে কাছাকাছি হবে। এই জন্য হেজরের শেষ মাথায় গেলে হাতিম শুরু হয়, হাতিমের শেষ মাথা আসলে হেজর শুরু হয়, হয়তো এই দুটো জায়গার মাঝামাঝি ছিলেন। এই জন্য কোনো রেয়ায়তে হাতিম মধ্যখানে ছিলেন, কোনো রেয়ায়তে হাতিম এসেছে, কোনো রেয়ায়তে হেজর অর্থাৎ মাকামে ইব্রাহিম কথা এসছে, যে এখানে শোয়া ছিলাম রাতের বেলায়। তিনি মাঝে মধ্যে এখানে শুতেন, আল্লাহর ইবাদত করতেন, তাহাজ্জুদ পড়তেন, এখানে শুয়ে থাকতেন, শোয়া ছিলাম। ঈদ আতানি আতিন, হঠাৎ করে আমার কাছে কেউ এসে গেলেন, কেউ একজন আসলেন, ফাকাদ্দাহ, অথবা আমাকে অপারেশন করলেন, এই গলার এখান থেকে শুরু করে পেটের প্রায় নিচ পর্যন্ত নাভির কাছাকাছি এই পুরো অংশ অপারেশন করে আমাকে একদম কেটে ফেললেন। আর আমি বললাম ফাশাক্কা মা বাইনা হাযিহি ইলা হাযিহি, কোন কোন রিওয়ায়াতে আসছে তিনি বলছেন যে এখান থেকে এখান পর্যন্ত একদম অপারেশন করে খুলে ফেলল। এরপরে ফাস্তাখরাজা কালবি, সে খুলে তারা, উনি আবার দেখেন, এখন আজকাল অপারেশন হয় অ্যানেস্থেসিয়া না করেও হয়, দেখে আবার অপারেশন কোনখান দিয়ে হচ্ছে। আল্লাহ তাআলা ওনাকে অপারেশন করালেন ফেরেশতাদেরকে দিয়ে, উনি দেখতে পাচ্ছেন। উনি বললেন যে আমি দেখতে পেলাম যে আমার কালব, আমার হার্টটাকে খুলে ওনারা বের করে ফেললেন। যে ফেরেশতা অপারেশন করছেন খুলে বের করলেন। সুম্মা উতিতু বিতাসতিম মিন যাহাব মামলুআতিন ঈমানান, অতঃপর একটি প্লেটে আমার হার্টকে রাখা হলো বড় একটা ভাণ্ডের মধ্যে, এবং যে ভাণ্ডটা সোনার তৈরি এবং এটা ঈমানে ভরপুর হয়ে আছে ভাণ্ডটা, সেখানে আমার হার্টটাকে রাখা হলো। ফাগাসালা কালবি, অতঃপর আমার এই হাড়টাকে ভালো করে ধুইলেন, কোন কোন রিওয়ায়াতে আছে জমজমের পানি দিয়ে ধুলেন। ধুয়ে অথবা আমাকে আবার এটা ফেরত দিলেন, দিয়ে ওইখানে এটাকে আবার সেলাই করে আবার অ্যাজ ইট ইজ নর্মালি জোড়া লেগে গেল। সুম্মা উতিতু বিদাব্বাতিন দুনাল বাগলি ফাওকাল হিমারি আবয়াদ, অতঃপর আমার সামনে নিয়ে আসা হলো একটি জন্তুর মতো, জানোয়ারের মতো, পশুর মতো, যেটা বলা যায় যে গাধার চেয়ে একটু বড় আর খচ্চরের চেয়ে একটু ছোট, মাঝামাঝি সাইজ, আবিয়াদ, খুবই শুভ্র, এত সাদা, এত মানে শুভ্র। এটা কি কোন কোন রিওয়ায়াতে আছে বরাক। বরাক শব্দটি বার্ক থেকে, বার্ক কথাটা কোরআনে পাকে সূরা আল বাকারাতে এসেছে। বার্ক অর্থ কি? বিদ্যুৎ। বিদ্যুৎ যখন চমকায়, বিদ্যুতের গতি কত দ্রুত গতি সম্পন্ন, খুব দ্রুত গতি থেকে বার্ক, সেখান থেকে এই জন্তুটার নাম হচ্ছে বরাক, এই পশুটার নাম বরাক।
এবং সেই তিনি বললেন ইয়াদাউ খাতওয়াহু ইনদা আকসা তারাফিহি, সে জন্তুটা যখন যায় এরকম করে জমিনে, যখন যায় এরকম করে আঠে, আর যখন উপরের দিকে গেছে এরকম করে, সেটা আকসা তারাফিহি, তার এক একটি পা জাম্প করে এত দূর যায়, তার চোখের দৃষ্টি যদ্দূর গিয়ে শেষ হয় সেখানে গিয়ে আরেক পা গিয়ে পড়ে। তার লাফটা এত দ্রুত। ওয়াকানা মুসরাজান মুলাজ্জামান, আর সে যখন এসেছে এই পশুটি আমার সামনে দাঁড়িয়ে গেল, সেখানে সুন্দর করে সিট বিছানো আছে এবং লাগাম দেওয়া আছে রেডি, আমি উঠলে যেন ধরতে পারি লাগামটা, সব রেডি। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি এখানে চড়েন, এটাই উঠে বসেন। ফালাম্মা আরাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাবাহু ইসতাসআবা আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠবেন এটা একটু নড়াচড়া করছে, তিনি উঠতে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ফাকাল লাহু জিবরিল আলাইহিস সালাম ইয়া আবি মুহাম্মাদিন তাফআলু হাদা, হে বুরাক, তুমি নবী মুহাম্মদের সঙ্গে এমন আচরণ করছো, বি কোয়াইট, কে উঠবে এখন তুমি জানো, চিনছো তাকে? ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু, তোমার উপরে যদি আর কেউ সওয়ার হয়ে থাকে কোনোদিন, এই ব্যক্তির মতো আর সম্মানিত কোন ব্যক্তি আর কোনোদিন তোমার পিঠে উঠেনি, কাজে সাবধান। এই কথা শুনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, ওনার নাম শুনেই তার ভিতরে এমন একটা চেঞ্জ আসলো, সে এমন এফেক্টেড হয়ে গেলেন যে তার শরীরে দিয়ে ঘাম বাইরে শুরু হয়ে গেল। সর্বনাশ, আল্লাহর ওই নবী তিনি। তারপরে সে শান্ত হয়ে গেল, আমি তারপরে উঠলাম, আর ক্ষণিকের মধ্যে চোখের পলকেই পৌঁছে গেলাম বাইতুল মাকদেসে। ফারাবাত্তাহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহাল আম্বিয়া, সেখানে সমস্ত নবীরা যারা ওখানে আসতেন এই বাইতুল মাকদেসের ওখানে, তাদের ওখানে একটা ছোট্ট পাহাড়ের মধ্যে পাথরের কেটে এমনভাবে হয়ে আছে একটা রিংয়ের মতো, ওইখানে সবাই ওই রিংয়ের ওখানে রশি ঢুকাইয়া তাদের যে সমস্ত উটগুলোকে বা জানোয়ারে সওয়ার হয়ে আসতেন ওগুলোকে বাঁধতেন, আমি সেখানে বাঁধলাম তাকে, বেঁধে রেখে দিয়ে তারপর কি করলাম, সুম্মা দাখালতুল মসজিদ ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন সুম্মা খারাজতু, অতঃপর আমি মসজিদে আকসায় প্রবেশ করলাম আর সেখানে 2 রাকাত নামাজ পড়লাম, আর সেখান থেকে আমি বেরিয়ে গেলাম। নামাজ কি একলা পড়লেন না আম্বিয়া কেরাম সবাইকে নিয়ে পড়লেন, এটা নিয়ে একটা ডিসকাশন আছে, আমরা আসবো একটু পরে হয়তো বা ইনশাআল্লাহ। সেই নামাজ পড়ার বিষয়টা পরে আসবে। এখন আসলে যাত্রা পথে এখান থেকে তিনি মসজিদ ইসরা যাওয়ার পথে তিনি অনেক কিছু দেখেছেন। এই দ্রুত গতিতে ঘটা সত্ত্বেও পথিমধ্যে আল্লাহ তাআলা ওনাকে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলার নিদর্শনের অনেক কিছু দেখিয়েছেন। তার মধ্যে একটা আছে, তিনি একসময় ইমাম মালিক মুয়াত্তাতে বর্ণনা করেছেন, সাহাবী ইয়াহইয়া ইবনে সাঈদের বর্ণনায়, قال أسري برسول الله صلى الله عليه وسلم فرأى عفريتا من الجن يطلبه بشعلة من نار, জিনদের মধ্যে একটা দুষ্ট প্রকৃতির অনেক শক্তিশালী একটা জিন, এই লেভেলের হাই লেভেলের দুষ্ট বড় ক্রিমিনাল বড় মাস্তান জিন যেগুলো, ওগুলোকে বলা হয় ইফরিত। ইফরিত, এই ইফরিতকে আমাদের কোন কোন এলাকায় আঞ্চলিক ভাষা বলে ফেরত, শুনছেন কি নাকি জানি, শুনছেন না, ফেরত আসছিল ইফরিত, সে আসছে একটা আগুনের মশাল নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বালিয়ে দিবে। জালিমদের সাহস কত দেখছেন, যারা ক্রিমিনাল দুনিয়ার মধ্যে মস্তান আল্লাহর দুশমন, এদের সাহসের কোনো কমতি নাই, এক এক মারাত্মক ক্রাইম করে, আপনি চিন্তা করতে পারবেন না কার গায়ে হাত দিতে আসছে। সে আসছে এটা নিয়ে ঘোরাঘুরি করছে, কোন চান্সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটু অমনোযোগী হয়ে যান ওনাকে হঠাৎ করে আক্রমণ করবে। কুল্লামা ইলতাফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআহু, যেদিকে তিনি দেখেন তাকে দেখতে পান, সে শুধুমাত্র সুযোগের অপেক্ষায় আছে। জিবরিল আলাইহিস সালাম নোটিস করলেন, তিনি বললেন আফালা উআল্লিমুকা কালিমাতিন তাকুলুহুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কয়েকটা বাক্য শিখাই দেব, একটা দোয়া বা জিকিরের মতো, এটা করলে কাজ হবে। এখন ইযা কুলতাহুন্না তুফিয়াত শুলাতুহু ওয়া খাররা লিফিহি,
আপনি এটা পড়লেই তার এই আগুনের মশাল নিবে শেষ, এবং সে তার উপর হয়ে ধপ করে জমিনে পড়ে তার 12টা বাজবে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলা অবশ্যই বলেন, আমি পড়ি তাড়াতাড়ি। ফাকাল জিবরিল ফাকুল আউযু বিওয়াজহিল কারীম ওয়া বিকালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইউজাউযুহুন্না বাররুন ওয়ালা ফাজির। আমি আশ্রয় চাই সেই আল্লাহর চেহারার দিকে যিনি অত্যন্ত সম্মানিত। আল্লাহ তাআলার ওই বাক্যগুলো পড়ে, কমপ্লিট বাক্য, যেগুলা পড়লে কোনো ভালো মানুষ, কোনো দুষ্ট মানুষ কোনোদিন সেগুলা বাউন্ডারি ক্রস করতে পারবে না। দুষ্ট প্রকৃতির হোক, ভালো হোক, কেউ এগুলাকে এই বাউন্ডারি ভেদ করে যেতে পারবে না। মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া শাররি মা ইয়ারজু ফিহা। এই বাক্যগুলো দ্বারা আমি আল্লাহর কাছে আকাশ থেকে নাজিল হওয়া যদি কোনো খারাপ কিছু আসে, আর জমিন থেকে কিছু যদি উপরের দিকে যেতে চায়, যে কোনো ইভল ফোর্স, যে কোনো দুষ্ট শক্তি, তার কাছ থেকে আমি পানা চাই। ওয়া শাররি মা যারা ফিল আরদ ওয়া শাররি মা ইয়াখরুজু মিনহা ওয়া শাররি মা ইয়াখরুজু ফিহা। আর জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি হয় বা ছড়িয়ে পড়ে, জমিন থেকে যা কিছু বের হয় খারাপ জিনিস, ইভল কিছু, ওয়ামিন ফিতানিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের মধ্যে যত ফিতনা ফাসাদ খারাপ জিনিস আছে সেগুলো থেকে, ওয়ামিন তাওয়ারিকিল লাইলি ওয়ান নাহার, রাতের বেলা বা দিনের বেলায় কোনো দুষ্ট প্রকৃতির কিছু, কোনো দুশ্মনী করার জন্য কেউ যদি আসে, সেই সব কিছু থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। ইল্লা তারিকান ইয়াতরুকু বিখাইরি ইয়া রহমান, তবে রাতের বেলায় ভালো খবর নিয়ে যদি কোনো কিছু আসে, কোনো ভালো ফেরেশতা আসে, ওইটা ছাড়া আল্লাহ হয়ে রহমান আল্লাহ, আর বাকি সবগুলোর অ্যাক্সেস আমার কাছে পেতে, আমাকে প্রোটেকশন দিতে আমি আপনার কাছে আশ্রয় চাই। তাহলে এই একটা দেখলাম শয়তান কত বড় দুষ্ট, দেখছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাটাক করতে এসেছে। আল্লাহ তাআলা তাকে তিনি এই দোয়া পড়ার পরে নাকাম করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন। তার আগুন নিভে গেল, সে ব্যর্থ হয়ে ধূপ করে পড়ে গেল। দ্বিতীয় একটা সিন তিনি দেখলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে ওনাকে যখন বাইতুল মাকদাসের দিকে নিয়ে যাওয়া হলো, তিনি একসময় আমাদেরকে কিছু ঘটনা বলেছিলেন। তার মধ্যে অন্যতম ঘটনা এসেছিল, রাআদ দাজ্জাল ফি সূরাতিহি রুইয়া আইন, তিনি প্রতিমধ্যে দাজ্জালকে দেখতে পেলেন একদম দিব্যি চোখে, বাস্তব চোখে। হঠাৎ করে দাজ্জালকে দেখতে পেয়েছেন, দাজ্জালের যে অরিজিনাল শেপ সেটা দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন দেখছিলেন আপনি? তার ফিচারটা কেমন ছিল, তার গঠন প্রকৃতি কেমন ছিল, একটু বলেন আমাদেরকে। ক্বালা রাআইতু ফাইলামানিয়ান। ওকে, ফাইলামানিয়ান মানে হচ্ছে, ফাইলাম মানে হল যে, এটা কি বলা যায়, ইংলিশে একটা সুন্দর শব্দ আছে, মানে বিশাল সাইজের, জাইগ্যান্টিক ফিগার। তার ফিগার সাধারণ মানুষের মতো না, যদিও সে বনি আদম থেকেই অরিজিনালি, তার ফিগারটা অনেক বড়, হিউজ, জাইগ্যান্টিক ফিগার। আকমারা হিজানান, তবে খুবই সাদা, মানে কালারটা খুব কালো না, খুবই কিন্তু সাদা প্রকৃতির। ইহদা আইনাইহি কাইমাতুন কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন, কোন কোন অন্য রায়াতে আছে তার একটি চোখ হলো একেবারে কিসমিসের মতো, এরকম করে, যেটা কাজ করে না, বেকার, কিন্তু আরেকটি চোখ অনেক বড় এবং অনেক পাওয়ারফুল, এত বড়, খুব আলো দেয় সেই চোখটা, এত বড় একটা চোখ, একেবারে মতির মতো, বিরাট একটা গ্রহ নক্ষত্রের মতো সাইজ, একটা তারার মতো সাইজ। তারপরে বললেন, কান্না শাআরা রাসিহি আগসানু শাজারাতিন, মাথাটাও বড়, আর মাথার চুলগুলো এত বড়, মনে হয় যেন মাথার চুলগুলো কতগুলো গাছের শাখা প্রশাখার মতো হয়ে আছে, এত বড় সাইজের কিছু। এত বড় সাইজের অস্তিত্ব দেখেই তখন দাজ্জালের ফিতনায় যারা পড়বে তারা বলবে, এত বড় জিনিস তো আর কোনো সৃষ্টি হইতে পারে না, নিশ্চয়ই এটাই বোধহয় মাবুদ। সে তো ক্লেম করবে যে আমি তো আল্লাহ। আমরা জুমার খুতবা আমরা একবার আলোচনা করেছিলাম, যারা শুনেছেন। তাহলে দ্বিতীয় সিন হলো তিনি দাজ্জালকে দেখেছেন। তৃতীয় সিন দেখেছেন তিনি, ক্বালা আনা ইযা আনা বিইমরাআতিন হাসিরাতিন আন যিরাআইহা, যে আমি প্রতিমধ্যে হঠাৎ করে দেখি
এক মহিলা তার একেবারে হাত দুটাকে খালি করে এরকম করে একেবারে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে। তাকে আল্লাহ যাতে সৌন্দর্য দিয়েছে সব প্রকাশ করতে চায়, আর হয়তো অনেক কিছু সৌন্দর্য, সোনা রূপার অলংকার ইত্যাদি সব পরে সে আমার দিকে, আমার দৃষ্টি আকর্ষণের জন্য পথিমধ্যে ওয়েট করছে। আমি বললাম মা হাদিয়া জিব্রাইল, জিব্রাইল এই 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 মহিলাটা কে? আলা স্যার ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সামনের দিকে চলে যান, কুইকলি পার হয়ে যান, এটা পার হয়ে যান। ফাইদা শাইউন ইয়াদউহু মুতানাহিয়ান আনিত তারিক, তিনি যখন চলে যাচ্ছেন তখন একটা জিনিস রাস্তা ছেড়ে দিয়ে দূরে গিয়ে ডাকছে, ইয়াকুল হালুম্মা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এদিকে আসো, এদিকে আসো, এই রাস্তায় আসো। ফাকাল আল্লাহু জিবরিল সির ইয়া মুহাম্মদ, জিবরিল আলাইহিস সালাম বলেন মুহাম্মদ শুনবেন না এই আওয়াজ, আপনি সোজা যেতে থাকেন, কন্টিনিউ। ওকে, তাহলে দুইটা জিনিস দেখলেন। প্রথমটা এই যে মহিলা আসলে একটু বুড়ো মহিলা, সে নিজেকে একেবারে খুলে সৌন্দর্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছে, কিন্তু আসলে সে বুড়ো। যেটা দেখেছেন রাস্তার পাশে, সে হচ্ছে যে দুনিয়া কতটুকুন বয়স আর আছে এই মহিলার বয়স থেকে বুঝতে পারেন। একটা মহিলার বয়স যদি হয় 70 বছর, সে এখন বুড়ো হয়ে আসছে, আর কত বছর বাঁচবে আশা করা যায়? আর বেশি নাই। তো দুনিয়ার বয়সও শেষ হয়ে গেছে এই মহিলার বয়সের মতো। আপনার পর থেকে দুনিয়ার বয়স অনেক কমে গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে দুনিয়া অনেক লম্বা ছিল, ওনার পরে এখন অনেক কমে এসেছে। ওয়া আমাল্লাযী আরাদা আন তামিলা ইলাইহি ফাযালিকা আদুউল্লাহ ইবলিস আরাদা আন তামিলা ইলাইহি। আর আরেকটা দেখলেন, আপনাকে ডাকলে এদিকে আসো, এদিকে আসো, ওইটা দুষ্ট ইবলিস। সে আপনাকে কোন রকম ধোঁকা দিয়ে নিয়ে যাওয়া যায় কিনা, অন্য পথে নেওয়া যায় কিনা সেই দিকে আহ্বান করেছে। এই জন্য বলেছি এই দুইটার কথা শুনবেন না, আপনি সামনের দিকে চলে আসেন। তাহলে দুনিয়া বয়স বেশি বাকি নাই, দুনিয়াও কম। আসলে আমাদের প্রত্যেকের দুনিয়ার হায়াতও কম। এতে যত ডাকে আমাদেরকে ততই আমরা তার দিকে ঝুঁকে পড়ার কোনো কারণ নাই। আমরা আখিরাতের জার্নিতে রওনা হয়ে যাচ্ছি, সেটা মনে রাখতে হবে। এখানে এই মেসেজ দেওয়া হয়েছে। আর শয়তান যে আমাদেরকে ইসলামের পথ থেকে সরিয়ে ডাকে, এটার চেষ্টা সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করেছে। এই মেসেজ আমরা এখানে পেলাম। এরপরে আমরা যাই 4 নম্বরে, একটি সুন্দর ঘটনা। সেটা হচ্ছে তিনি বলেন আরেকদিন একটা হাদিসে, আমাকে যখন ইসরার দিকে নিয়ে যাওয়া হলো, আমি পথিমধ্যে ফিলিস্তিনের ওদিকে যাওয়ার পথে আমি পেলাম এক জায়গায় আল্লাহ রাইহাতিন তাইয়্যিবা, এত সুন্দর সুগন্ধ আসছে জমিন থেকে, কোন এক জায়গা থেকে। ফাকুলতু ইয়া জিবরিল মা হাযিহি রাইহাত তাইয়্যিবা, এত সুন্দর সুগন্ধ কোত্থেকে আসছে জিবরিল? ক্বালা হাযিহি রাইহাতু মাশাতা ইবনাতি ফিরআউন ওয়া আওলাদিহা, ফিরআউনের মেয়ে এবং ছেলে মেয়েদেরকে যে মহিলা, যে চাকরানি মহিলা মাথার চুল আঁচড়াতো, ওই মহিলা কবর থেকে এই সুগন্ধ আসছে। তার কুলতু ওয়া মা শাআনুহা, সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, সেই মহিলার শান কি, তার ঘটনা কি? তার ঘটনা তিনি বিস্তারিত বললেন। যখন ওই মহিলার মেয়েকে মাথার চুল আঁচড়িয়ে দিচ্ছিল চাকরানি মহিলাটি, ফিরআউনের মেয়ের চুলকে আঁচড়িয়ে দিচ্ছিল, হাত থেকে চুরুনি পড়ে গেলে কি বললো? বিসমিল্লাহ বলে উঠালো। তো বিসমিল্লাহ বলে উঠানোর পরে মেয়ে কি বলে? ও আমার আব্বার নামেই উঠাচ্ছ তাই না? আল্লাহ বলতে আমার আব্বাকেই তো মিন করছো? না 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 না, রব্বি রব্বু আবি ও রব্বু কে রব্বি আবি কে আল্লাহ। না, আরেকজন রব আছেন, বড় রব, যিনি আমার রব, তোমার রব, আর তোমার বাবারও রব। হ্যাঁ, তুমি এগুলো বিশ্বাস করো? আমি আর আব্বাকে খবর দিচ্ছি। তাকে খবর দেওয়া হলো, ডেকে নিয়ে গেলেন মহিলাকে, ফেরাউন নিয়ে গেল, বলে তুমি বিশ্বাস করো আমি ছাড়া কোনো রব আছে? আছে, যিনি আমার রব আপনার রব। এই কথা থেকে তুমি সরবে না? নো। তাহলে বিরাট এক কড়াই, সেখানে তেল ঢেলে গরম করা হচ্ছে, আর বলা হলো তোমার একটা একটা করে তোমার বাচ্চাকে ওখানে ফেলে দেব। ফেলে দেওয়া হলো জ্বলন্ত কড়াইয়ের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে। সর্বশেষে তার কোলে যে দুধের বাচ্চাটা আছে, এটাকে নিয়ে ফেলে দিতে হবে। তার কোলে আছে, এটাকে ফেলে দিবে আগে। মা এখন তাকে সহায়তা হবে। মা হেজিটেশন করতেছে, আরে ছোট বাচ্চাটাকে এই কি কষ্টটা হবে। তখন
এই বাচ্চা জবাব দিল কি, ইয়া উম্মাহ ইকতাহিমি, মা আপনি জাম্প করেন, ঝাঁপ দেন তেলের মধ্যে। ফাইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ, দুনিয়ার আযাব অনেক হালকা আখিরাতের আযাব থেকে। আপনার জন্য আখিরাতে আল্লাহ অনেক শান্তি রেখেছে মা, একটু সামান্য কষ্ট হলে আপনি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে যাবেন। সেই মহিলা এই কাজ থেকে এত সুন্দর চলে এসেছে, এটা তিনি দেখলেন।